মা মাগো এমনি সোহাগ শাশুড়ি এই সংসারের সকলকে তুমি আপন করে নিও, আপন করে নিও মা, আপন করে নিও। আপন করে নিতে আমার হয়ে গেছে। আমি শুধু আমার নিজের স্বার্থের জন্য অনেকটা অনেকটা জানো, কিন্তু ওই বুড়োটাকে আমি হাতের মুঠোয় পড়ে এনেছি। তবে তো আর অসুবিধা নেই। এই নাও, এই দলিলটা যথাস্থানে রেখে আর আসল দলিলটা সরিয়ে নাও। হ্যাঁ, আমাকে অত বোঝাতে হবে না। দেখোই না, আমি কয়েক মিনিটের মধ্যেই না না, এত তাড়াহুড়া কি আছে? শুভ কাজে দেরি করতে নেই। আচ্ছা সুবিধা বলো, কাজটা কি অন্যায় হলো? মোটেই না। অঙ্গচ না, মানে বাবা তো দুই ছেলে নামে দলিলটা উইল করে দিয়েছে, তাহলে আর মাঝে মাঝে তোমার বুদ্ধি যে মতিভ্রম হয়, এটাই আমি ভেবে কুল পাচ্ছি না। বাবার হয় বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, তাই তার ছোট ছেলের নামে অর্ধেক সম্পত্তি লিখে দিয়েছে। কিন্তু তোমার ওই লোফার ভাইটা সেই সম্পত্তি কি আর রক্ষা করতে পারবে? দুদিন বাদেই তো সব সম্পত্তি উড়িয়ে দেবে। তবে আশ্চর্য, আমি আমি দেখছি এখনো তুমি ভাইয়ের জন্য অস্থির হয়ে যাচ্ছ। ওই ভাইকে তোমাকে সোনার পাথর দেবে? না না না, কিন্তু ওসব কিন্তু যদি তুমি তোমার মন থেকে ছেড়ে ফেলে দাও, একটা এগুয়ে আর দুটা পিছিয়ে দেওয়া আমি একদম পছন্দ করি না। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, আমি যাচ্ছি। সে তুমি না বললেও আমি চলে যাব, কারণ নিজের ভালোটা সবাই বোঝে। তুমি তা ঠিকই বলেছি, পাগল নিজের ভালো চায়, আর আমি তো সম্পূর্ণ সুস্থ মানুষ। কথায় আছে আমার জন্য আছে আশা, আকাঙ্ক্ষা আছে, সর্বোপরি আছে সুবিধার মতো সুন্দরী স্ত্রী। সত্যি সত্যি ব্রাদার, তুমি কপাল নিয়ে যাচ্ছ দাদা? আর তার কথা নিয়ম আমি ভেঙে দিয়েছি। অবৈধ চমৎকার আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এত সহজে আপনি টাকার লোক, বড় লোক, এই টাকা দিয়ে ইলনের লিডারকে আমি কিনে নিয়েছি। সে আর কোন সময় নিজের স্বার্থ দেখবে না, এই নকরের স্বার্থ করাই হবে তার একমাত্র কাজ। আর শুধু একটা কাজ বাকি, শেষ কাজটা ভালো ভালো করতে পারলে আমি আমার কথার মিলে একমাত্র না। একটা কথা হলো, বলুন দাদা। আমাকে তুমি কত করে বিশ্বাস করো? হঠাৎ এই কথা বলছেন কেন? দারুণ লাগছে, এটা আছো বলছি। তুমি যদি চাও আমি এই মুহূর্তে সব
দাদা আপনি চলে গেলে আমি বড় একা হয়ে যাব। তাছাড়া মলয়কে বিশ্বাস নেই। ও কখন তার অধিকার আদায় করার জন্য আমাদের অধিকার করতে পারে, তখন আমি ভীষণ বিপদে পড়ে যাব। এই সেই ভাবলে আমাকে বেশি উত্তর বিবেচনা না। তাহলে একটা খুঁজে বের করেছি, কিন্তু না, তা হয় না। তাহলে আমাকে সন্দেহ করবে, সেটাই হবে এটাই হবে আমার মৃত্যুর স্বামী। কি বলছেন দাদা? আমি আপনাকে সত্য, আমি আপনাকে সন্দেহ